আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, আপনার ভালোবাসার মানুষটা কি আপনাকে ইগনোর করছে? আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, নাকি আপনাকে সহ্য করতে পারছে না? এই যে বুকের মধ্যে চিনচিন করছে, মনে হচ্ছে সে আপনাকে আর ভালোবাসে না। এমন পরিস্থিতিতে আপনি যে কাজটা করেছেন, বারবার ফোন দিচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন, এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। আপনি কি জানেন, এমন সময়ে আপনি যত তার কাছে যেতে চাইবেন, তত সে আপনার থেকে দূরে যেতে চাইবে। তাই চিন্তার কিছু নেই। আমি আপনাকে এমন ৬টি সাইকোলজিক্যাল বা মনস্তান্ত্রিক কাজের কথা বলবো, যেগুলো মেনে চললে সে আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। এটা কোনো মন গড়া কথা নয়। এগুলো মানুষের মনের খুব সাধারণ একটা নিয়ম। এবার নিজের চোখে জল মুছে দেখে নিন উপায়গুলো। যে কোনো সম্পর্ক শুরু করার আগে প্রতিটা মুহূর্ত খুব সুন্দর থাকে, কিন্তু যখন ভালোবাসার মানুষটি দূরে চলে যেতে চায় বা ইগনোর করে, তখন আমরা প্যানিক করি, আমরা ভেঙে পড়ি। আমরা তখন চিন্তা করি সম্পর্কটা আর থাকবে না। এই সময়তে আমরা এমন কিছু কাজ করে ফেলি, তখন আর কিছু করার থাকে না। তাই প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে তা হলো, আপনি আপনার পার্টনারকে কিছু পিছু নেওয়া বন্ধ করে দিন। কিছুদিন কথা অফ করে দিন। কথাটা কেমন লাগলো, তাই তো? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আপনাকে করতে হবে। আপনি হয়তো ভাবছেন, যার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতেন না, তার থেকে দূরে সরে কিভাবে থাকবেন? একটা সম্পর্ক একটা ছায়ার মতো। আপনি যত ছায়ার পেছনে দৌড়াবেন, ছায়া তত আপনার থেকে দূরে যেতে লাগবে। কিন্তু যখন উল্টো দিকে আপনি হাঁটতে লাগবেন, তখন দেখবেন ছায়া আপনার পিছু নিয়েছে। সে আপনাকে ইগনোর করছে, মানে সে স্পেস চাইছে। বাট আপনি যদি বারবার তাকে বলেন যে রিপ্লাই কেন দিচ্ছ না, কল দিচ্ছ না কেন, তখন সে আপনার উপর বিরক্ত হবে, আপনার অভাবটা বুঝবে না। একটা কথা মনে রাখবেন, মানুষ সস্তা জিনিসের কদর বোঝে না। আপনি যত তার পেছনে পড়ে থাকবেন, সে ভাববে আপনার আর কোনো কাজ নাই। সহজে কেউ কিছু পেয়ে গেলে তার মূল্য বোঝে না, তাই তাকে অযথা বিরক্ত করবেন না। তাকে আপনার অভাবটা বুঝতে দিন। নাম্বার 2, ইমোশন কন্ট্রোল করতে শিখেন। অনেক সময় রাগের মাথায় বড় বড় কথা বলে ফেলেন, কান্নাকাটি করেন। এসব না করে শান্ত থাকতে শিখেন। আপনি যখন তার উপর রাগ করে ঝগড়া করলেন, তখন তাকে বুঝিয়ে দিলেন তার হাতেই রিমোট কন্ট্রোল। সে তার মন মতো আপনাকে কাঁদাবে, আবার মন মতো হাসাবে। এটা কখনই করবেন না। আপনি যখন রাগান্বিত হয়েও কিছু করবেন না, তখন সে কনফিউজড হয়ে যাবে। তখন সে ভাববে, আমি কথা বলছি না, তাও সে কোনো রিয়াক্ট করছে না কেন? এই কৌতূহলটাই সে আবার আপনার কাছে ফিরে আসবে। কখনো সস্তা বই হবেন না, রহস্য তৈরি করুন। নাম্বার 3, নিজেকে নতুন করে তৈরি করুন। সে আপনার সাথে কথা বলছে না বলে আপনি স্যাড গান শুনবেন, এসব করতে যাবেন না। এই সময়টা নিজের পিছনে ওয়েস্ট করুন। নিজেকে নতুন কিছুতে অ্যাড করুন, যেমন ইনকাম করা স্টার্ট করুন, না হলে নতুন কোনো স্কিল শিখুন। সোশ্যাল মিডিয়াতে স্যাড পোস্ট করা বন্ধ করুন, বরং নতুন নতুন স্কিল পোস্ট করুন। পজিটিভ হতে শুরু করুন। যখন দেখবে আপনি ভালো সময় কাটাচ্ছেন, তখন সে ভাববে, আমি ছাড়া সে ভালো থাকে কী করে। তখন আবার আপনার লাইফে সে এন্ট্রি নেবে। নাম্বার 4, আয়নার মতো আচরণ। এটা যেমন খুব সহজ, তেমনই আবার পাওয়ারফুল। আপনার সাথে যে যেমন করবে, আপনিও তার সাথে সেরকম ব্যবহার করবেন। সে যদি আপনার এসএমএস-এর রিপ্লাই ২ ঘন্টা পর দেয়, আপনিও ২ ঘন্টা পর রিপ্লাই দিবেন। সে যদি একবার কল দেয়, আপনিও একবার কল দিন। এটা কোনো প্রতিশোধ না। এর মানে বোঝানো যে ২ দিক থেকেই একটা সম্পর্ক মেইনটেইন করতে হয়। আপনি যদি এই সময়ে অতিরিক্ত ভালোবাসা দেখাতে যান, তাহলে সে ভাববে সে যা করছে ঠিকই করছে, তাই ভুলেও এটা করবেন না। তবে সাবধান, এটা করতে গিয়ে কোনো অভদ্র কাজ করবেন না, বরং তাকে বোঝাবেন ভালো করে। নাম্বার 5, ভয় পাওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় ভয় পায় অনেকে। ভাবে, আমি যদি কথা বলা বন্ধ করি, তখন যদি সে আমাকে সারা জীবনের মতো দূরে সরে চলে যায়। বিশ্বাস করেন, যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনো দূরে যায় না।
অযথা অন্য কারোর প্রতি আসক্ত হয় না। যদি সে আপনাকে সত্যিকারে ভালোবাসে, তাহলে আপনি যখন তার সাথে কথা বলা বন্ধ করবেন, সে ছটফট করতে লাগবে। আপনার অভাব বুঝতে পারবে তখন। আর যে আর যে আপনাকে ব্যবহার করবে, সে সময় হলে এমনিতেও চলে যাবে। তাই এই ভয়টা বাদ দেন। আপনি তার সাথে এমন ভাব দেখাবেন যাতে সে বুঝতে পারে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে না। আপনার অ্যাটিটিউড এমন হতে হবে যে, আমি তোমাকে মন থেকে চাই, বাট তোমাকে ছাড়াও চলতে পারি। আপনি যখন আর ভয় পাবেন না, তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর সবাই আত্মবিশ্বাসী মানুষকে বেশি পছন্দ করে। তাকে বুঝিয়ে দিন, টেক ফর গ্রান্টেড নেওয়ার কিছু নেই। আপনার সাথে থাকতে হলে তাকেও সমানভাবে এফোর্ট দিতে হবে। নাম্বার 6, সঠিক সময়মতো আলোচনার সুযোগ তৈরি করুন। উপরের ৫টা নিয়ম মেনে চলার কয়দিনের মধ্যেই দেখবেন সে আপনাকে মেসেজ দিচ্ছে, "কী খবর? আজকাল বেশি ব্যস্ত মনে হচ্ছে।" এখানেই সবাই ভুল করে। লাফিয়ে সাথে সাথে রিপ্লাই দিতে যাবেন না। কিছুক্ষণ পরে রিপ্লাই দেবেন। সে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি তখন তাকে কোনো কথা উপসে বলতে যাবেন না যে, "তুমি আমাকে ইগনোর করেছো, তাই আমিও করেছি।" এসব না বলে বন্ধুর মতো আচরণ করেন। এতে সে আরও গিল্টি ফিল করবে। তারপর যখন সব ঠিকঠাক হয়ে যাবে, তখন সময় করে একাকী যখন সময় কাটাবেন, তখন সব খুলে বলবেন যে, "তোমার ব্যবহারে আমি কষ্ট পেয়েছিলাম, তাই আমিও দেখলাম তুমি ফিরে আসো কি।" দেখবেন তখন সে আর এই ভুল করবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।